This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এতদিনের মরিয়া লড়াই মরিয়া চেষ্টা ছিল সুপ্রিম কোর্ট থেকে কবে হাইকোর্টে তিলোত্তমার মামলা আসবে। অবশেষে সেই তিলোত্তমা মামলা এখন হাইকোর্টে। কি বলবেন, কি চাইবেন, কি চেষ্টা করবেন আর কি ইচ্ছা হবে সেটাও একটু জেনে নিই তিলোত্তমার বাবা মার কাছ থেকে। আমরা তো হাইকোর্টে 27 ডিসেম্বর একটা মামলা করেছিলাম 54টা কোশ্চেন রেখে তীর্থঙ্কর ঘোষের এজলাসে, এবং উনি প্রথম দিন মামলা শুনেছিলেন এবং সিবিআইকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছিলেন। পরবর্তী দিন যখন মামলার শুনানি শুরু হয়, সিবিআইয়ের লয়ার পরিষ্কার করে বলে যে এটা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, আপনি কেন শুনছেন মামলাটা, আপনি তো আদালত অবমাননা করছেন। তখন বাধ্য হয়ে তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনারা যদি সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আনতে পারেন তাহলে আমি এই মামলাটা শুনব। সেই থেকে আমাদের ওই মামলাটা হাইকোর্টে পেন্ডিং আছে এবং গতকাল আমরা তারপরেই সুপ্রিম কোর্টে আমরা প্রেয়ার করি, কিন্তু সুপ্রিম কোর্ট 17 তারিখের আগে শুনতে রাজি হননি, 17ই মার্চের আগে। এবং 17ই মার্চে গতকাল শুনেই উনি প্রথমেই রেডি ছিলেন যে মামলাটা হাইকোর্টে ফেরত দেওয়ার, সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিয়েছেন। তার জন্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা কৃতজ্ঞ, এবং আমাদের যিনি লিগাল টিম আছেন করুণানন্দী এবং তার দলের লোকজন, তাদের কাছেও অবশ্যই আমরা কৃতজ্ঞ। কি সুবিধা হবে? সুবিধাটা একটাই হবে, প্রতি মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে সিবিআইকে অন্তত 10বার ভাবতে হবে। সিবিআই যে মিথ্যা কথাটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে, সেটা আশা করছি হাইকোর্টে দাঁড়িয়ে বলার সাহস পাবে না। এটা একটা সুবিধা হবে। এবং যে কোশ্চেনগুলো আমরা উত্তর পাচ্ছিলাম না, সেই কোশ্চেনগুলোই আমরা হাইকোর্টে রেখেছি, সুপ্রিম কোর্টের কাছেও রেখেছি কোশ্চেন, লিখিত কোশ্চেন রেখেছি, কিন্তু সেই চিঠি সিবিআই নিয়ে কোথায় রেখেছে, মানে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন অবস্থা, সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু পাইনি। আশা করছি হাইকোর্টের কাছে সেই যে প্রশ্নগুলো আমরা রেখেছি, সেই প্রশ্নগুলির উত্তর আমরা পাবো। নিরাপত্তা বাড়ানোর কথা কিছু বলেছে? না, সেসব দিক দিয়ে আমরা কোনো ভাবছি না, নিরাপত্তার কোনো বিষয়ই আমরা এখন ভাবছি না। নিরাপত্তার অভাব মনে করছি না, আমরা নিরাপত্তার অভাব মনে করছি না, কারণ আমরা নিজেদের শক্তিতেই নিজেরা লড়ছি এবং সঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী আমাদের সঙ্গে আছে। কালকে দিল্লিতে আপনি বলতে নেই, মানে আমরা বঙ্গভবনে দুপুরের খাওয়ার দাওয়ার জন্য গেছিলাম, সেখানে যত বাঙালি উপস্থিত ছিল আমাদের দেখে মানে কোনো লোক বাদ নেই যে আমাদের সঙ্গে এসে কথা বলছে না, ওই অডিটোরিয়ামে যত লোক ছিল। সুতরাং লোক আমাদের সঙ্গে আছে, নিরাপত্তা নিয়ে আমরা কোনো ভয় পাই না। সিবিআই কি এখন চাপে থাকবে? অবশ্যই থাকবে, কারণ গতকালই যখনই রায়টা এসছে তখন ওখানে ডিরেক্টর নিজে ছিলেন, সিবিআই ডিরেক্টর ছিলেন, উনি সঙ্গে বলার সঙ্গেই যখনই হাইকোর্টে রিটার্ন হয়ে সঙ্গে বেরিয়ে চলে গেছেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে এবং ওনারা তো সবসময় আমাদের আশ্বস্ত করছেন এখন যে আমরা সিবিআই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে কখন কথা হয়েছে? কোর্টের ভেতরেই বললেন, আপনারা আশ্বস্ত করলেন যে আপনারা বিচার পাবেন, আমরাও চেষ্টা করছি, এইভাবে চলছে আর কি। রাজ্যের কোনো সহযোগিতা পেয়েছেন? রাজ্যের সহযোগিতা তো ডেথ সার্টিফিকেটের জন্য অতীন ঘোষ, যিনি মনে হয় নির্মল ঘোষের ভাই বা দাদা হবেন, আমি জানি না ঠিক, কিংবা কুণাল ঘোষেরও রিলেটিভ হতে পারেন। উনি তো বলছেন যে আমার কাছে আসলে আমি 3 দিনের মধ্যে ডেথ সার্টিফিকেট করে দেবো, কিন্তু জানি না এখনও কেন পাচ্ছি না। আপনাকে গেছিলেন? না, জানি না, সমস্ত মাধ্যমে বলছি। আরজিকরের পাশেই উনি থাকেন, আরজিকর একবার বড় অফিস, একবার বড় অফিসকেও মেল করেছে স্বাস্থ্য দপ্তর। ওনারা যদি না জানেন, ওনাদের কি গিয়ে পায়ে ধরতে হবে তাহলে? এবারে এই ডেথ সার্টিফিকেট আটকে রাখা, এটা কি কোনো পলিসি? জানি না, এটা রাজ্য সরকারের কি মানে পলিসিতে রাজ্য চালায় বা প্রশাসন চালায়, আমার এটা নিয়ে প্রচণ্ড সন্দেহজনক আছে রাজ্য সরকারের ওপরে। সমস্ত কাজই রাজ্য সরকারের কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আজকে এটা পলিসি নয়, এরা তথ্য প্রমাণ লোপাট করতে এমন লোপাট করেছে, ভেবেছিল আমার মেয়েটা অতি সাধারণ, ওর বাবা মাও অতি সাধারণ, কিছুই হবে না, আমরা সব কিছুই ধামাচাপা দিয়ে ফেলতে পারবো। ধামাচাপা দিতে এমন যে ওকে ওখানে কোনো ভর্তি করা হয়নি, কোনো মেডিকেল টেস্ট হয়নি, কোনো চালান ছাড়াও পোস্টমর্টম হয়েছে, এবং সেদিন যে ডেট ইন্টিমেশন যে সার্টিফিকেটটা, সেটা ওদের কাছে নেই, আমাদের কাছে এখন একটা জাল দিয়েছে। ওরা সেই জন্যই হয়তো ভয় পাচ্ছে আরজিকর থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে, বড় অফিসে পাঠাচ্ছে। এবং বড় অফিসে যে স্বাস্থ্য ভবন থেকে একজন মেল করেছেন,
উনি পুরো হুমকি দিয়ে একটা মেল করেছেন, ওনার এখতিয়ারের বাইরে গিয়ে উনি মেল করেছেন যে এটা দিয়ে দেওয়া হোক, কিন্তু বড় অফিস বলছে আমি তথ্য প্রমাণ ছাড়া এই যে বলছেন যে ব্রড ডেট এরও যে ডকুমেন্ট না দেখালে আমি দিতে পারবো না। এটা না কোনো বাধা না, এটা কোনো কিছু বাধা নেই এখন। বাধা আমরা সব পেরোবো, কারণ আমাদের সঙ্গে সমস্ত জনগণ আছে, পৃথিবীর মানুষ আমাদের সাথে। আমার মেয়েটাকে হারিয়ে আমার গোটা পৃথিবী হারিয়ে গেছিল, তেমনি আমি এখন দেখেছি গোটা পৃথিবীটাই আমার পাশে। সিআইসি সোমনাথ দে তিনি বলেছিলেন এবং দেখিয়েছিলেন যে এই যে তার যে আছে সেটা কিসের সার্টিফিকেট ছিল, সেটা উনিই ভালো বলতে পারবেন, ওই সোমনাথ দে। কেন? কারণ সেদিন কোনো এভিডেন্স আমাদের কাছে, কেন ওর কাছে ওটা তো আমাদের কাছে থাকার কথা ছিল, কেন ওর কাছে কোনো এভিডেন্স আমাদের কাছে দেওয়া হয়নি, এবং সেটা মিডিয়াতেও সবাই দেখেছে যে আমাকে দিয়ে একটা জোর করে সাইনই করিয়ে নেওয়া হয়েছে ওখানে, বডি হ্যান্ডওভার যেটা কাগজটা সাইন করিয়ে। আমি তখন বলেছি যে ওর বাবা আসুক তারপর আমি সাইনটা করছি, কিন্তু না, দেরি হয়ে যাবে, করুন। আমি বুঝতে পারিনি তখন যে আমি সাইন করলেই আমার মেয়ের ডেড বডি, আমি জানতাম আমি সাইন করব মানে মেয়ের ডেড বডি আমাদের কাছে হ্যান্ডওভার করা হবে, কিন্তু আমি যেই সাইনটা করেছি বডি ওরা নিয়ে কোথায় পালিয়ে গেছে আমরা খুঁজে পাইনি। কোনো কাগজপত্র আমাদের কাছে ছিল না। কারা দেয়নি? আমাদের এখানকার লোকাল কমিশনার, লোকাল এমএলএ এবং আমার বাড়ির পাশে সঞ্জীব মুখার্জি, সব কাগজপত্র তাদের কাছেই ছিল। এবং শ্মশানেও আপনারা দেখবেন আমাদের কোনো কিছুতে লাগেনি, সব ওরাই করেছে। এবং যে আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়ে টালা থানায় বসেছিলাম, তখন সোমনাথ দে আমাদের বাড়ির এত লোক থাকা সত্ত্বেও তাদের সঙ্গেও আলোচনা করার প্রয়োজন মনে করেনি, গ্রিন করিডর করে, এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমার মেয়েটাকে আমার বাড়ির সামনে এনে হাজির করেছিল, এবং 2 ঘন্টা এখানে দাঁড়িয়েছিল, কারণ বাড়ির চাবি আমাদের গাড়িতে ছিল। এরপরে কি বলবো, এই তৃণমূলের কালচার দেখুন, সেই এই ক্রিমিনালটাকে আবার পানিহাটির চেয়ারম্যান নাকি করা হবে শুনছি, আমি জানি না, সে সোমনাথ দেখে আমি শুনছি আর কি, জানি না এখন, বিভিন্ন মাধ্যমে শুনছি না, ও সিকিউরিটি নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে সোমনাথদের। এবং নির্মল ঘোষ তো সেই দিন থেকে আমাদের অভিভাবকের কাজ করেছিলেন সেদিনে, তারপর থেকে তো ওনারও কোনো খবর নেই। 4 দিন আমাদের গাইড দিয়ে রেখেছিলেন, যখন সিবিআইয়ের কাছে মামলাটা গেছে সেদিন দুপুর 2টো পর্যন্ত আমাদের বাড়িতে বসেছিলেন। শুনেছি আর কি, কোনো মাধ্যম মানে সোর্স থেকে আর কি, এখান থেকে যারা তৃণমূল করে তাদের কাছ থেকে একজনে শুনেছি সোমনাথ দে নাকি পরবর্তী চেয়ারম্যান হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মানে যারা ওনার অন্যায়ের সহযোগিতা করে, অন্যায় কাজ করার জন্য তাদের উনি প্রমোশন দেন, তার একটা প্রত্যক্ষ প্রমাণ যদি হয়। গিফট অবশ্যই, যেমন আমাদের নির্মল ঘোষকে একটা মানে শৃঙ্খলা রক্ষা কমিটিতে সদস্য করা হয়েছে, তাকে প্রমোশন একটা সারপ্রাইজ পোস্ট দেওয়া হয়েছে, সোমনাথ দেখেও এরকম দেওয়া হবে, এবং সঞ্জীব মুখার্জিও তো ভবিষ্যতে দেখা যাবে কোনো সারপ্রাইজ পোস্ট নিয়ে ঘুরছে পানিহাটিতে। সবাইকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বিনীত গোয়েলকেও দেওয়া হয়েছে, বিনীত গোয়েলকেও দেওয়া হয়েছে সারপ্রাইজ পোস্ট। এখানে অনেক ঝুটঝামেলা ছিল, কাজ করতে, তো ওখানে এসটিএফের হয়ে। হ্যাঁ, সোমনাথদেরকে চেয়ারম্যান যদি করেন তাহলে তো বলবো যে ওকেও সারপ্রাইজ পোস্ট দিচ্ছে না, ওনার অন্যায় সহযোগিতা করেছে বলে। আমার মেয়ের দেহ কোশ্চেন থাকবে। আমাদের এলাকার যে লোকাল কমিশনার, লোকাল এমএলএ এবং আমাদের যে সঞ্জীব মুখার্জি, তারা যে অভিভাবকের কাজ করেছিল, এখন যে 7 মাস হয়ে গেল আমরা মেয়ের ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না, সেখানে ওনাদের অভিভাবকতাটা কোথায় গেল? আমরা যে সেদিন চেয়েছিলাম সেকেন্ড পোস্টমর্টম, ওনারা কি পারতেন না একটু আমাদের পাশে থাকতে? ওনারা তখন উল্টে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন। এটা কার নির্দেশে করেছিলেন? এটা ওনাদের কাছে আমার কোশ্চেন রইল, প্রশ্ন আরও হয়তো ভবিষ্যতে আসবে। তিলোত্তমার বাবা মা একটা জায়গায় তারা ঠিক বলছেন যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে মামলা আসাতে সিবিআই আর 9-6 করতে পারবে না, এবং আশ্বাসও দিয়েছেন সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর, তারাও আশ্বাস দিয়েছেন তিলোত্তমার বাবা মাকে। কিন্তু তার মধ্যে দিয়ে একটা প্রশ্ন আবার তারা তুললেন যে পানিহাটির যিনি চেয়ারম্যান হচ্ছেন, মানে উনি শুনেছেন যে দল মারফত, তৃণমূল মারফত শুনেছেন তিলোত্তমার বাবা মা যে পানিহাটির যিনি চেয়ারম্যান হচ্ছেন নতুন, তিনি সেই সোমনাথ দে, আর সেই সোমনাথ দেকে সারপ্রাইজ অর্থাৎ সারপ্রাইজ গিফট
দেওয়া হচ্ছে তার এই চেয়ারম্যান পদ দিয়ে, আর এতেই তাদের ক্ষোভের দানা বাজছে। আর আগামী দিনে এই ক্ষোভের দানা কি হবে সেটাই এখন দেখার বিষয়। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।